আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলা কি পেল এই বাজেট থেকে। জুলাই 2024 বাজেট পেশ করলেন ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মনে রাখবেন, মোদি গভর্নমেন্টের থার্ড টার্মের ফার্স্ট বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। Honorable Speaker, I present the budget for 24-25. এর আগে ভারতবর্ষের মোরারজি দেশাই টোটাল 6 বার বাজেট পেশ করেছিলেন, সেটাকে টপকে নির্মলা সীতারামন 7 নম্বর বার এবারে বাজেট পেশ করলেন। এই বাজেট থেকে কি মনে হচ্ছে জানেন? এই বাজেট থেকে মনে হচ্ছে নির্মলা সীতারামন আর মোদি গভর্নমেন্ট একটু বেশি ভালোবেসে ফেলেছেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুকে। মানে আপনারা ঠিকই বুঝেছেন, অন্ধ্রপ্রদেশ আর বিহারকে ঢেলে দিয়েছে মোদি সরকার। নির্মলা সীতারামন হয়তো মনে করে যে বিহারে 26 দিনে 17টা ব্রিজ ভেঙে যাওয়ার জন্য, ওই ব্রিজের কনস্ট্রাকশনের জন্য বেশি করে টাকা অ্যালট করে দিয়েছে মনে হয় বিহারকে। মনে রাখবেন, এই বাজেটটা কিন্তু ভারতবর্ষের বাজেট ছিল, কিন্তু বাজেটটা শেষ করার পর আমার যা মনে হলো এই বাজেটটা হচ্ছে নীতিশ আর নাইডু বাজেট। মনে রাখবেন, এই বছরের শেষে দুখানা রাজ্যে ভোট আছে, একটা হচ্ছে হরিয়ানা আর একটা হচ্ছে মহারাষ্ট্র। তাদের জন্য সেরকম বড় কোনো প্যাকেজ অ্যানাউন্স করেনি মোদি গভর্নমেন্ট। আজকে আমরা এই ভিডিওতে জানবো বাংলা কি পেল বাজেট থেকে। আপনারা কি জানেন, সেকেন্ড হাইয়েস্ট প্যাকেজ দেওয়া হয়েছে এই বাজেট অনুযায়ী অন্ধ্রপ্রদেশকে। তার টাকার পরিমাণটা হচ্ছে 15,000 কোটি টাকা। এটা ছাড়াও অন্ধ্রপ্রদেশের পোলাভরমা ড্যাম তৈরির জন্য কেন্দ্র সরকার আলাদা করে ফান্ড দেবে ঘোষণা করেছে। এবার আসি বিহারের দিকে। বিহার কি পেল এই বাজেট থেকে? বিহারকে পুরো ঢেলে দিয়েছেন নির্মলা সীতারামন। বিহারের জন্য টোটাল 26,000 কোটি টাকা বরাদ্দ করা হয়। কি দিলেন তাহলে আমরা জেনে নিই। নতুন এয়ারপোর্ট, মেডিকেল কলেজ, স্পোর্টসের ইনফ্রাস্ট্রাকচার, নালন্দা বিশ্ববিদ্যালয়কে ভালোভাবে সাজানো, এই সবগুলো উনি প্রমিস করেছেন বিহারের মানুষের কাছে। হ্যাঁ জানি আপনারা শোনার জন্য উৎসুক হয়ে আছেন বাংলা কি পেয়েছে। তার আগে আরেকটা কথা মনে রাখবেন, অন্ধ্রপ্রদেশের টিডিপি টোটাল 16 জন সাংসদ দিয়ে মোদি গভর্নমেন্টকে হেল্প করেছে তার সরকার বানানোর জন্য। আর বিহার থেকে জেডিইউ অথবা নীতিশ কুমারের পার্টি নরেন্দ্র মোদীকে সরকার গঠনের জন্য 12 জন এমপি দিয়ে সাহায্য করেছে। আর আপনারা মনে রাখবেন, বাংলা থেকে কিন্তু 12 জন এমপি দিয়েছে বঙ্গ বিজেপি নরেন্দ্র মোদীকে সরকার করার জন্য। আর বাংলার জন্য তাহলে কি পেলো এবারে তাহলে বলছি আপনাদের, শুনুন। বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে টোটাল 4,500 কোটি টাকা মতো। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপিং এর জন্য এই টাকাটা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে কিন্তু ধরা নেই পিএম আবাস যোজনা, যে নরেন্দ্র মোদী সরকার ঘোষণা করে যে 5 বছরের বিনামূল্যে রেশন দেওয়া হবে, সেগুলো কিন্তু এর ভিতর ইনক্লুডেড করা নেই। এই যে আপনাকে এতগুলো তথ্য বলবো, সবকটা মেট্রো উন্নয়নের তথ্য, ঠিক আছে। প্রথমে কলকাতা মেট্রো উন্নয়নের জন্য মোদী গভর্নমেন্ট দিয়েছে 906 কোটি টাকা। তারপর যে দমদম টু নিউ গড়িয়া মেট্রোর জন্য মোদী গভর্নমেন্ট দিয়েছে 1791 কোটি টাকা। জোকা মাঝেরহাট স্প্যানের মেট্রো উন্নয়নের জন্য দিয়েছে 1210 কোটি টাকা। এইটা গেল বাংলার মেট্রো পরিষেবা। এবার আসি বাংলার বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর জন্য কত টাকা করে দিয়েছে। আপনারা জেনে থাকবেন, সরকার কিছু কিছু প্রতিষ্ঠানকেও হেল্প করে টাকা দিয়ে। যেমন হচ্ছে জাদুঘরকে দেওয়া হয়েছে 9.7 কোটি টাকা। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেওয়া হয়েছে 11 কোটি টাকা। রাজা রামমোহন রায় লাইব্রেরিকে দেওয়া হয়েছে 6.5 কোটি টাকা। বোস ইনস্টিটিউট অফ কলকাতাকে দেওয়া হয়েছে 91.54 কোটি টাকা। এগুলো যেগুলো আপনাদেরকে বললাম, এগুলো হচ্ছে মেন। এছাড়াও যেগুলো আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে গিয়ে পড়তে পারেন। টোটাল হিসেব অনুযায়ী বাংলা পেয়েছে 4,500 কোটি টাকা। তাহলে আপনাদের এর আগে কি বলেছিলাম, বিহার কত টাকা পেয়েছে? বিহার পেয়েছে 26,000 কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ কত টাকা পেয়েছে? অন্ধ্রপ্রদেশ পেয়েছে 15,000 কোটি টাকা। তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারছেন। আপনারা মনে রাখবেন, বিহার থেকে নীতিশ কুমারও কিন্তু 12 জন এমপি দিয়ে মোদীকে সাহায্য করেছে। বাংলা থেকেও কিন্তু 12 জন এমপি ইলেক্ট হয়েছে বিজেপির হয়ে। বিজেপি যে নাড়া দিয়েছিল এইবার বাংলা থেকে 30টা আসন পাবে, তাহলে কি আশানুরূপ ফল না হওয়ার জন্যই বাংলাকে এত বড় বঞ্চনা করলো মোদী সরকার? আর এমনিতে এই বাজেট থেকে মধ্যবিত্তর কাছে ললিপপ ছাড়া কিছুই নেই, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বাড়িয়ে 75,000-এ করা হয়েছে। তাও আবার নতুন ট্যাক্স রিজিমের আন্ডারে, পুরোনো ট্যাক্স রিজিমের আন্ডারে নয়। আর কেউ যদি সরকারি পেনশন পান, সেই পেনশনের ডিডাকশন 15,000 থেকে বেড়ে 25,000 করা হয়েছে। এটা ছাড়া মধ্যবিত্তকে কিছুই দেওয়া হয়নি এই বাজেট থেকে। আপনি যদি আমার বাঙালি মধ্যবিত্ত ঘরের ভিউয়ার্স হন, তাহলে মনে রাখবেন এই বাজেট থেকে আপনার জন্য ললিপপ ছাড়া কিচ্ছু নেই। যাওয়ার আগে আপনাদের কাছে লাস্ট রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা দেখছেন সবাই, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিয়ে যাবেন। আর নেতাদের মতো অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও প্রেস করবেন।